নমস্কার বন্ধুরা, জয়াস কিচেনে আমার পুরনো বন্ধু আর নতুন বন্ধুদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আর সামনেই তো পুজো চলে আসছে, সবাইকেই ভালো থাকতে হবে। তো বন্ধুরা, আজকের আমি এসেছি একটা মাছের রেসিপি নিয়ে। খুবই টেস্টি মাছ। আমি আজকে লোটে মাছের ঝুড়ি করব। আর খেতে তো অসাধারণ লাগে। আপনারা তো জানেনই বন্ধুরা, লোটে মাছ খেতে কত ভালো লাগে। আর এই রকম করে যদি লোটে মাছের ঝুড়িটা বানানো যায়, তাহলে দুপুরবেলায় ভাতের সঙ্গে খুব জমে যাবে আর খুব ভালো লাগবে খেতে, অসাধারণ লাগে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক কী করে বানাই আমি লোটে মাছের ঝুড়ি। বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম মাছ নিয়ে নিয়েছি, লোটে মাছ। মাছটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। গ্যাসের ওপর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে আমি 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকের আমি রান্নাটা সর্ষের তেলেই করব। তেলটা ভালো করে গরম হয়ে গিয়েছে। এবারে আমি দিয়ে দেব মাছগুলো বন্ধুরা আমি একটু ভেজে নেব। আপনারা না ভেজেও করতে পারেন, কিন্তু আমি আজকের মাছগুলো একটু ভেজে নেব। আর কাঁটা আমি বের করব না, যেহেতু লোটে মাছের ঝুড়ো করছি, কাঁটাগুলো মুখেতে লাগবে না। আর লোটে মাছের কাঁটা তো একদমই নরম। এবার আমি একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। মাছটা আমি ভালো করে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিয়েছি, যাতে মাছের আঁশটানি গন্ধটা না আসে। এবারে আমি একটা পাত্রে এই মাছটাকে ঢেলে নেব। এবারে আমি কড়াটা ভালো করে পরিষ্কার করে আবারও গ্যাসের ওপর বসিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। আর তেলটা বেশ গরম হয়ে এলে আমি দিয়ে দিলাম রসুন কুচি। এখানে আমি 8 থেকে 10টা রসুন কোয়া ভালো করে চিড়ে চিড়ে করে কেটে নিয়েছিলাম, সেইটাই দিয়ে দিলাম। ওটা রসুনটা লাল লাল হয়ে এলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, 2টো বড় সাইজের পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুনটা ভালো করে নাড়াচাড়া করে আমি পেঁয়াজ আর রসুনটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটা বেশ ভাজাভাজি করে নিয়েছি। এবারে দিয়ে দেব টমেটো। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো একদম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ আর রসুনের সঙ্গে টমেটোটাও আমি একটু ভাজাভাজি করে নেব। এবারে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, ঝালটা আপনারা বুঝে দেবেন। আর লোটে মাছের ঝুড়ো তো একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। এবারে দিয়ে দেব গুঁড়ো হলুদ, ছোটো চামচের 1 চামচ গুঁড়ো হলুদ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ গুঁড়ো লঙ্কা। আর দিয়ে দেব অল্প একটু সামান্য লবণ, কেননা আগেই আমি টমেটো কষার সময় লবণ দিয়েছিলাম। পেঁয়াজ রসুন টমেটোর সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম মাছ ভাজাটা। আমি যে লোটে মাছটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু সময় নিয়ে এটাকে ভাজাভাজি করে নিতে হবে। দেখুন বন্ধুরা, নাড়াচাড়া করতে করতে একটু সময় নিয়ে নাড়াচাড়া করতে করতে কতটা শুকনো হয়ে গিয়েছে। আর যখন দেখবেন তেল ছেড়ে দিচ্ছে, তখনই বুঝবেন প্রায় হয়ে এসেছে। আমার এটা প্রায় হয়েই এসেছে। আরও আমি নাড়াচাড়া করে একটু শুকনো শুকনো করে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। তো বন্ধুরা, এটা একটু সময় ধরেই করতে হয়, খেতেও অসাধারণ লাগে। আপনারা বাড়িতে অবশ্যই একবার এইরকমভাবে ট্রাই করবেন। ভাতের সঙ্গে তো খুব ভালো লাগে খেতে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর কমেন্টে জানাতে ভুলবেন না যেন আপনাদের কেমন লাগলো। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।